এই টাইপের ম্যাথগুলো সলভ করা খুবই ইজি। 40তম বিসিএস এ আসা এই ম্যাথটি, যেখানে বলা হয়েছে এক্স টু দ্য পাওয়ার এক্স তার পাওয়ার আবার রুট এক্স সমান হচ্ছে এক্স ইন্টু রুট এক্স ফোল টু দ্য পাওয়ার এক্স। যদি এটা হয় তাহলে এক্স এর মান কত। ওকে, আমরা ম্যাথটি সলভ করি। এক্স টু দ্য পাওয়ার এক্স তার পাওয়ার আবার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স ফোল টু দ্য পাওয়ার এক্স। ওকে, ইকুয়াল টু আমরা এক্স ইন্টু রুট এক্স মানে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ ফোল টু দ্য পাওয়ার এক্স। ওকে, সূচকের বেলায় যদি ভিত্তি এক থাকে তাহলে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ করা লাগে। সো এটার পর আমরা মনে মনে 1 ধরি, তাহলে 1 প্লাস হাফ ফোল টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফোল টু দ্য পাওয়ার এক্স। সো এক্স টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ফোল টু দ্য পাওয়ার এক্স। সো যেহেতু পাওয়ারগুলো গুণ হয় তাহলে আমরা এক্স টু দ্য পাওয়ার এক্স এটার পাওয়ার 3/2 লিখতে পারি। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের এক্স টু দ্য পাওয়ার এক্স ফোল টু দ্য পাওয়ার রুট ওভার এক্স সমান এটা। সুতরাং ভিত্তিগুলো এক হলে আমরা জানি যে পাওয়ারগুলো সমান হয়, তাহলে এক্স টু দ্য পাওয়ার এক্স সমান আলটিমেটলি রুট এক্স ইজ ইকুয়াল টু 3/2 লেখা যায়। সো এবার যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 4, এক্স ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 4 বর্গ করলে অতএব 40তম বিসিএস এ আসা এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে 9 ডিভাইডেড বাই 4। দেন আমাদের সেকেন্ড যে ম্যাথটি রয়েছে 33তম বিসিএস এ আসা কিউবিক রুট ওভার আবার কিউবিক রুট ওভার এ কিউব। সো এটার মান বের করতে বলা হয়েছে কিউবিক রুট এ কিউব। ওকে, তাহলে কিউবিক রুট এ কিউব, কিউবিক রুটের মান হচ্ছে 1/3। তাহলে এটা লবের 3 হরের 3 কাটা, আলটিমেটলি থাকলো কিউবিক 3 ইজ ইকুয়াল টু কিউবিক রুট এ। ওকে, 3 কাটলে দেন এই কিউবিক রুটের জন্য আরো একটা 1/3 এখানে চলে আসবে। সো এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে এ টু দ্য পাওয়ার 1/3। 33তম বিসিএস এ আসা এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। ওকে, ধন্যবাদ।